হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি ইভলিউশনের ওপরে 90টি এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে। তো চলো সবাই তোমরা প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। তো চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, বর্তমান পৃথিবীতে নতুনভাবে প্রাণ সৃষ্টি অ্যাবায়োজেনিক পদ্ধতিতে? সঠিক উত্তর অপশন বি, সম্ভব নয়। নাম্বার 2, ওপারিন হ্যালডেনের অ্যাবায়োজেনেটিক তত্ত্বের সত্যতা পরীক্ষালব্ধ ফলের মাধ্যমে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন সি, মিলার ও ইউরে। নাম্বার 3, N2 যুক্ত ক্ষারগুলির মধ্যে কোনটি প্রথম প্রাণ সৃষ্টির পরীক্ষায় তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, অ্যাডেনিন। নাম্বার 4, প্রোটোবায়ন্ট হলো কোনটি? সঠিক উত্তর অপশন সি, এ ও বি উভয় ঠিক। নাম্বার 5, বিজ্ঞানীদের মতে কোনটি প্রথম তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, আরএনএ। নাম্বার 6, CH2, NH2, H2 ও জলীয় বাষ্পের মিশ্রণে অপর কোন গ্যাস যুক্ত করে মিলার তার পরীক্ষায় সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড পান? সঠিক উত্তর অপশন ডি, H2S, হাইড্রোজেন সালফাইড। নাম্বার 7, বিবর্তনে প্রাকৃতিক নির্বাচন ক্রিয়াশীল হয় প্রজাতির? সঠিক উত্তর অপশন বি, পপুলেশন স্তরে। নাম্বার 8, থিওরি অফ প্যানজেনেসিস এর প্রবক্তা হলেন? সঠিক উত্তর অপশন এ, ডারউইন। নাম্বার 9, বিস্টন বেটুলারিয়ার প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন এ, কেটেল অয়েল। নাম্বার 10, কোন জীব সমষ্টির জিন ফ্রিকোয়েন্সি ততক্ষণ অপরিবর্তিত থাকে যতক্ষণ না ওই জীব সমষ্টির মধ্যে নিচের কোনটি ঘটে? সঠিক উত্তর অপশন ডি, পরিব্যক্তি বা মিউটেশন ঘটে। নাম্বার 11, বিবর্তনে প্রভাব বিস্তারকারী পরিব্যক্তি ঘটে? সঠিক উত্তর অপশন ডি, ডিএনএর জার্ম প্লাজমে। নাম্বার 12, যাঁর রচনা পাঠ করে ডারউইন অভিব্যক্তি বিষয়ক গবেষণার কাজে উদ্দীপ্ত হয়েছিলেন তার নাম? সঠিক উত্তর অপশন বি, ম্যালথাস। নাম্বার 13, প্রাকৃতিক নির্বাচনের অর্থ হল? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সব কয়টি ঘটনার সমন্বয়। নাম্বার 14, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হল? সঠিক উত্তর অপশন এ, প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। নাম্বার 15, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ব্যাখ্যা করতে যে জীবের উদাহরণ দেওয়া হয়েছিল তা হল? সঠিক উত্তর অপশন বি, পেপার্ড মথ। নাম্বার 16, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের সাথে যে বিজ্ঞানীর নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন? সঠিক উত্তর অপশন সি, ডারউইন। নাম্বার 17, পৃথিবীতে হাতি সবচেয়ে ধীরে বংশবিস্তার করে। এরা 30 বছর বয়সে জননক্ষম হয়। এদের সন্তান ধারণ কালও অতি দীর্ঘ। একটি হস্তিনী জীবনকালে সর্বাধিক 6টি সন্তান প্রসব করতে পারে। যদি হাতির সকল সন্তান জীবন্ত থাকত তবে মাত্র 750 বছরে পৃথিবীতে 19 মিলিয়ন হাতি বিচরণ করত। এই ঘটনাটি অভিব্যক্তি তত্ত্বের একটি বিশেষ উদাহরণ। এই তত্ত্বটি হল? সঠিক উত্তর অপশন সি, ডারউইনবাদের অংশ বংশ বৃদ্ধির অত্যাধিক হার। নাম্বার 18, ডারউইনবাদ ব্যাখ্যা করতে পারে না যেটি, সেটি হলো? সঠিক উত্তর অপশন ডি, জীবদেহে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি। নাম্বার 19, অবিচ্ছিন্ন প্রকরণকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, প্রতিস্থাপিত
প্রকরণ। নাম্বার 20, শিল্পাঞ্চলে একটি গাঢ় বর্ণের পেপার্ড মথ হালকা বর্ণের মথ অপেক্ষা বেশি সফলভাবে বেঁচে থাকে, কারণ সঠিক উত্তর অপশন বি, এটি ধোঁয়া কালিযুক্ত পরিবেশে প্রাকৃতিকভাবেই নির্বাচিত হয়। নাম্বার 21, সরীসৃপের স্বর্ণযুগ হলো কোনটি? সঠিক উত্তর অপশন এ, মেসোজোয়িক যুগ। নাম্বার 22, ডারউইনের তত্ত্ব অনুসারে কোনটি সঠিক? অপশন বি, সবচেয়ে সফলভাবে অভিযোজিত প্রজাতির প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়। নাম্বার 23, কোনো জীব সমষ্টি এর মধ্যে কিছু একক জীব যদি প্রকৃতির সাথে বেশি ভালোভাবে অভিযোজিত হয়, তবে এই ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা হবে কোনটি? সঠিক উত্তর অপশন এ, প্রাকৃতিক নির্বাচন। নাম্বার 24, পৃথিবীতে ডাইনোসর বিরাজ করত কতদিন আগে? সঠিক উত্তর অপশন ডি, 500 মিলিয়ন বর্ষ আগে। নাম্বার 25, বিবর্তনের সবচেয়ে সঠিক সংজ্ঞা হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি, রূপান্তরের মধ্য দিয়ে উত্থান। নাম্বার 26, করডাটা ও অকরডাটার মধ্যে সংযোগ রক্ষাকারী জীব কোনটি? সঠিক উত্তর অপশন সি, ব্যালানোগ্লসাস। নাম্বার 27, প্রোটোজোয়া এবং পরিফেরার মধ্যে সংযোগ রক্ষাকারী জীব কোনটি? সঠিক উত্তর অপশন বি, প্রোটেরোস্পঞ্জিয়া। নাম্বার 28, জিওলজিক্যাল টাইম স্কেলে সবচেয়ে আধুনিক যুগ হলো? সঠিক উত্তর অপশন সি, সিনোজোয়িক। নাম্বার 29, ক্যাম্ব্রিয়ান যুগে যে প্রাণীগোষ্ঠী পৃথিবীর বুকে সর্বাধিক সংখ্যায় বিচরণ করত তারা ছিল? সঠিক উত্তর অপশন ডি, শুধুই অমেরুদণ্ডী। নাম্বার 30, মহাভূখণ্ডীয় উত্তরণ এবং হিমশৈলায়ন ঘটেছিল কোন যুগে? সঠিক উত্তর অপশন বি, পার্মিয়ান যুগে। নাম্বার 31, মায়োসিন যুগে কোন ঘটনাটি ঘটেছিল? সঠিক উত্তর অপশন এ, স্তন্যপায়ী জীবের সর্বাধিক বৈচিত্র্য দেখা গিয়েছিল। নাম্বার 32, বিবর্তনে অন্তরণ বা আইসোলেশনের ভূমিকা কী? সঠিক উত্তর অপশন বি, প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখা। নাম্বার 33, হেকেলের বায়োজেনেটিক নীতির মূল বক্তব্য হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি, কোনো জীবের জীবন ইতিহাসে তার বিবর্তনের ইতিহাস প্রতিফলিত হয়। নাম্বার 34, পৃথিবীতে সরীসৃপের প্রাধান্য ছিল কোন যুগে? সঠিক উত্তর অপশন ডি, ট্রায়াসিক যুগে। নাম্বার 35, নিম্নলিখিত জীবগুলির মধ্যে জীবন্ত জীবাশ্ম হল? সঠিক উত্তর অপশন সি, দক্ষিণাবর্ত। নাম্বার 36, অ্যাটাভিজম বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মানুষের সার্ভাইক্যাল ফিস্চুলাকে। নাম্বার 37, জৈব অভিব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে সফল এবং সবল প্রমাণ পাওয়া যায় কোনটিতে? সঠিক উত্তর অপশন এ, জীবাশ্ম থেকে। নাম্বার 38, উক্ত মৎস্য এবং উভচরের সংযোগ রক্ষাকারী প্রাণী? সঠিক উত্তর অপশন ডি, ল্যাটিমারিয়া। নাম্বার 39, সমসংস্থ অঙ্গগুলিতে কোনটি বর্তমান? সঠিক উত্তর অপশন এ, উৎপত্তিগত সাদৃশ্য বর্তমান। নাম্বার 40, বায়ুমণ্ডলে অক্সিজেনের উৎপত্তি ঘটে কতদিন আগে? সঠিক উত্তর অপশন বি, 3.4 বিলিয়ন বর্ষ পূর্বে। নাম্বার 41, গবেষণাগারে আরএনএর অনুপস্থিতিতে পলিপেপটাইড সংশ্লেষ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, মিলার। নাম্বার 42, পৃথিবীর জন্ম হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 4500 মিলিয়ন বছর পূর্বে। নাম্বার 43, মহাবিশ্বের আনুমানিক বয়স কত?
সঠিক উত্তর অপশন সি 10,000 থেকে 20,000 মিলিয়ন বর্ষ। নাম্বার 44, জীবন সৃষ্টির উষাকালে সমুদ্রের জলে যে প্রাচীনতম জীবের সৃষ্টি হয়েছিল তা ছিল একটি, সঠিক উত্তর অপশন সি রাসায়নিক পরজীবী। নাম্বার 45, আদিম পৃথিবীর বিজারণধর্মী পরিবেশ পরবর্তীকালে জারণধর্মী পরিবেশে রূপান্তরিত হয়, সঠিক উত্তর অপশন এ আলোক স্বভোজীদের সাহায্যে। নাম্বার 46, পৃথিবী পৃষ্ঠের জীবের বসবাসযোগ্য অংশের গভীরতা, সঠিক উত্তর অপশন এ 22.5 কিলোমিটার। নাম্বার 47, জীবনের উৎপত্তিকালে ইউক্যারিওটিক জীবের সৃষ্টি হয়েছিল কতদিন আগে, সঠিক উত্তর অপশন সি 1600 মিলিয়ন বর্ষ পূর্বে। নাম্বার 48, সমুদ্রের জলে প্রথম যে জীবের সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় প্রোটোভাইরাস, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। এটি ছিল এক প্রকার, সঠিক উত্তর অপশন এ অবায়ুজীবী রাসায়নিক পরভোজী। নাম্বার 49, জীবনের রাসায়নিক সংশ্লেষকালে প্রয়োজনীয় শক্তির উৎস ছিল, সঠিক উত্তর অপশন বি অতিবেগুনি রশ্মি এবং বিদ্যুতের বিচ্ছুরণ। নাম্বার 50, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান ছিল কোনগুলি, সঠিক উত্তর অপশন ডি জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। নাম্বার 51, জীবাশ্ম এবং অন্যান্য উপাদান পরীক্ষা করে আমরা জানতে পারি যে, সঠিক উত্তর অপশন বি 3 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে জীব বসবাস করছে। নাম্বার 52, বর্তমানে পৃথিবীতে নতুন করে প্রাণের উৎপত্তি ঘটা সম্ভব নয়, কারণ, সঠিক উত্তর অপশন ডি বর্তমান পৃথিবীর পরিবেশ জারণধর্মী। নাম্বার 53, জীবনের উৎপত্তি সম্পর্কে এখনও একটি প্রশ্নের উত্তর আজও অজ্ঞাত, তা হল, সঠিক উত্তর অপশন সি কিভাবে নিউক্লিওটাইড সৃষ্টি হয়েছিল। নাম্বার 54, বিবর্তনের মর্মকথা হল, সঠিক উত্তর অপশন এ নিরন্তর পরিবর্তন। নাম্বার 55, নিম্নলিখিত জীবগুলির মধ্যে জীবন্ত জীবাশ্মটি হল, সঠিক উত্তর এ ও বি উভয়ে। নাম্বার 56, ট্রাইলোবাইট হল একটি লুপ্ত, অপশন ডি সন্ধিপদী প্রাণী। নাম্বার 57, পৃথিবীর প্রাচীনতম জীবাশ্মটি নিম্নলিখিত কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সঠিক উত্তর অপশন সি নীলাভ সবুজ শৈবাল। নাম্বার 58, যদি দুটি পৃথক পৃথক জীবের স্বাধীন বিবর্তনের ধারায় কিছু বৈসাদৃশ্যপূর্ণ সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি হয় তবে ওই প্রকার বিবর্তনকে বলা হয়, সঠিক উত্তর অপশন এ সমান্তরাল বিবর্তন। নাম্বার 59, যে চক্রাকার পথে প্রকৃতির বিভিন্ন মৌলিক ও যৌগিক উপাদান জীব দেহ থেকে গৃহীত হয় আবার জীবদেহে থেকে পুনরায় প্রকৃতিতে ফিরে আসে তাকে বলা হয়, অপশন সি বস্তুচক্র। নাম্বার 60, জীবনের সৃষ্টিতে বিপর্যয়বাদ এর প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর অপশন সি জি কুইভার। নাম্বার 61, পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্কালে উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন জটিল জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে সৃষ্টি হয়েছিল কোনটি, সঠিক উত্তর অপশন ডি কোয়াসারভেট। নাম্বার 62, আদি পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান ছিল কোনটি, সঠিক উত্তর অপশন বি মিথেন। নাম্বার 63, আদি পৃথিবীর উষ্ণ সমুদ্র জলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড জাতীয় কিছু পলিমার মিলিত হয়ে বুদবুদ আকৃতির এক প্রকার ভাসমান পদার্থ সৃষ্টি হয়, একে বলা হয়, সঠিক উত্তর অপশন এ কোয়াসারভেট। নাম্বার 64, অভিব্যক্তির বিষয়ে প্রথম গবেষণামূলক প্রমাণ প্রদান করেন
কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন সি, মিলার এবং ইউরে। নাম্বার 65, জীবনের উৎপত্তি বিষয়ে গবেষণাকালে বিজ্ঞানী ওপারিন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে ভাসমান গোলক সৃষ্টি হতে দেখেন তাকে বলা হয়, সঠিক উত্তর অপশন এ, কোয়াসার্ভেট। নাম্বার 66, আদিকালে অজৈব উপাদান থেকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি পরীক্ষাগারে সফলভাবে পরীক্ষা করে দেখান, সঠিক উত্তর অপশন ডি, উরে এবং মিলার। নাম্বার 67, অ্যান্টোজেনি কথার অর্থ কী? সঠিক উত্তর অপশন এ, একটি জীবের বিকাশ। নাম্বার 68, বায়োজেনেটিক সূত্র অনুসারে প্রমাণিত হয় যে জীবজনী জাতিজনীকে স্মরণ করে। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর অপশন সি, হেকেল। নাম্বার 69, ভ্রূণ বিকাশের মূল নীতিগুলির প্রথম প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর অপশন বি, ভন ভিয়ার। নাম্বার 70, নিম্নলিখিত জীবগুলির মধ্যে একটি ইদানিংকালে লুপ্ত হয়ে গেছে, তার নাম হলো, সঠিক উত্তর অপশন বি, ডোডো পাখি। নাম্বার 71, ঘোড়ার পূর্বপুরুষের প্রতি পায়ে 4টি করে আঙুল ছিল, কিন্তু বিবর্তনের ধারায় তা হ্রাস পেতে বর্তমান ঘোড়ায় একটি আঙুলে পরিণত হয়েছে, যার অগ্রপ্রান্তটি খুর দ্বারা সুরক্ষিত। এই আঙুলগুলি হল, সঠিক উত্তর তৃতীয় আঙুল। নাম্বার 72, যে যুগে পৃথিবীতে আর্কিওপটেরিক্স বিচরণ করত তা হল, সঠিক উত্তর অপশন এ, জুরাসিক। নাম্বার 73, ব্যক্তবীজী উদ্ভিদের যুগ ছিল কোনটি? সঠিক উত্তর অপশন সি, মেসোজোইক। নাম্বার 74, ইওবায়ন্ট এর অপর নাম? সঠিক উত্তর অপশন ডি, সবকটি সঠিক। নাম্বার 75, সবচেয়ে প্রাচীন যে যুগে জীবের অস্তিত্ব ছিল তা হলো, সঠিক উত্তর অপশন এ, আর্কিওজোইক। নাম্বার 76, 2.5 বিলিয়ন বর্ষ পূর্বে পৃথিবীর প্রধান উদ্ভিদকুল ছিল, সঠিক উত্তর অপশন সি, আর্কিব্যাকটেরিয়া। নাম্বার 77, জীবনের সৃষ্টি হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন বি, জলে। নাম্বার 78, স্ট্রোমাটোলাইট হলো সবচেয়ে প্রাচীন জীবাশ্ম, এটি ছিল, সঠিক উত্তর অপশন সি, সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। নাম্বার 79, যে জীবন্ত জীবাশ্ম ব্যাকটেরিয়া 4 বিলিয়ন বর্ষ পূর্বে পৃথিবীতে ব্যাপক হারে বিরাজ করত তা হল, সঠিক উত্তর অপশন সি, মিথানোব্যাকটেরিয়া। নাম্বার 80, আদিম প্রোক্যারিওটের কোষের জেনেটিক বস্তু ছিল, সঠিক উত্তর অপশন সি, নগ্ন ডিএনএ। নাম্বার 81, জীবন সৃষ্টির প্রাক্কালে পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদানগুলি ছিল, সঠিক উত্তর অপশন ডি, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। নাম্বার 82, হোমো ইরেটাস এর আবির্ভাব ঘটেছিল যে যুগে তা হলো, সঠিক উত্তর অপশন এ, প্লিস্টোসিন যুগে। নাম্বার 83, একিডনা ও অর্নিথোরিঙ্কাস যে দুটি শ্রেণীর সংযোগ রক্ষাকারী প্রাণী সেগুলি হলো, সঠিক উত্তর অপশন সি, সরীসৃপ ও স্তন্যপায়ী। নাম্বার 84, অ্যানিলিডা ও মোলাস্কার মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী জীবটি হল, সঠিক উত্তর অপশন সি, নিওপ্লিনা। নাম্বার 85, মেসোজোইক যুগকে যাদের স্বর্ণযুগ বলে তারা হলো, সঠিক উত্তর অপশন বি, সরীসৃপ যুগ। নাম্বার 86, একটি শিশু একটি ছোট্ট লেজ নিয়ে জন্মেছে, এটা যার উদাহরণ তা হলো, সঠিক উত্তর অপশন সি, অ্যাটাভিজম। নাম্বার 87, নিচের কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় পাখিদের উৎপত্তি সরীসৃপ থেকে? সঠিক উত্তর অপশন ডি,
ক্যালকেরিয়াস আবরণযুক্ত ডিম। নাম্বার 88, ওপারিনের মতে পৃথিবীর আদি পরিবেশে নিচের যেটি ছিল না সেটি হলো, সঠিক উত্তর অপশন বি, অক্সিজেন। নাম্বার 89, নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? সঠিক উত্তর অপশন বি, নখ। দ্য লাস্ট নাম্বার 90, জৈব বিবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন? সঠিক উত্তর অপশন বি, ডারউইন, হুগো ডে ভ্রিস, ল্যামার্ক অ্যান্ড হেক্সলে। তো এই ছিল আজ আমাদের 90টি কোশ্চেন এবং আনসার অভিব্যক্তি এবং বিবর্তনের উপরে বা ইভলিউশনের উপরে। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।